তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লিচুর গাছ রয়েছে। তো এই লিচুর গাছগুলো আমাদের পাশেই গ্রামে একটি ভাই কিন্তু বড় একটি বাগান তৈরি করেছে। তো তিনি কিন্তু এই লিচু বাগান নিয়ে কিন্তু হচ্ছে সে একটি বাগান তৈরি করেছে। তো এর আগেও কিন্তু সে অনেক টাকার লিচু কিন্তু বিক্রয় করেছে, আর এই গাছগুলো সে বিক্রয় করে থাকে। তো আজকে চলুন তার সাথে আমরা কথা বলে নিব যে কিভাবে সে এই গাছগুলো পরিচর্যা করে এবং কেমনি কি করে। তো চলুন তার সাথে কথা বলা যাক। তো হ্যাঁ ভাই, এই যে আপনার যে লিচু চারাগুলো যে চাষাবাদ করেছেন, যে লিচু চারাগুলো যে আপনি রোপণ করেছেন, তো এই চারাগুলো আপনি কিভাবে বিক্রয় করে থাকেন এবং প্রতিটি চারার মূল্য কত টাকা যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের কাছ থেকে পাইকাররা কিনে নিয়ে যায়, পার পিস 200 টাকা করে আমরা বিক্রয় করে থাকি। জি, আজকের এই ভিডিওটি দেখার পরে যদি কেউ যদি আপনার কাছ থেকে এই চারাগুলো যদি ক্রয় করতে চায়, তাহলে আপনি প্রতিটি চারা মূল্য কত করে রাখবেন যদি আমাদেরকে একটু বলতেন। পাইকারি 200 করে সেল দেওয়া হয়। যদি খুচরা নিতে চায় তাহলে 300 টাকা করে রাখা যাবে, আর যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে 200 টাকা করে রাখা যাবে। আর এগুলা কি কলম করা গাছ নাকি এগুলা গাছ কিভাবে রোপণ করা হয় যদি আমাদেরকে একটু বলতেন। জি ভাই, এগুলা কলম দেওয়া গাছ। এই যে নিচ থেকে ডালের ভিতরে কলম দেওয়া হয় ছোট থাকাকালীন। আর এগুলো মানুষ রাখা হয়েছে, তারাই রোপণ করে। আর এগুলা চারার বয়স কত কত বছর, কয় মাস পর্যন্ত হয়েছে যদি একটু আমাদেরকে বলতেন। এগুলো বয়স 1-1.5 মাসের মতো হয়েছে। ও, জি ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন যে ভাই কিন্তু সমস্ত কিন্তু এই লিচু গাছ সম্পর্কে বলে দিল। তো সকলে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।